স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো শুভমস ক্লাসরুম। আজ আমরা অনেকদিন পর একটা ক্লাস 4-এর চ্যাপ্টার 6-এর স্বদেশ বলে পড়াটা লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালাইসিস করতে চলেছি। তো চলো সঙ্গে থাকো, শুরু করছি। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন, দ্য ইয়ার ওয়াজ 1930। এটা ছিল একটা সকাল, যেটা খুবই ব্যস্ততম সকাল আর কি, ব্যস্ত একটা রেলওয়ে স্টেশনের ঘটনা বলছে। দ্য ইয়ার ওয়াজ 1930, 1930 সালের ঘটনা, মানে আমাদের স্বাধীনতার থেকেও আগের ঘটনা আর কি। এ ইয়ং বয় ইজ ইন সয়েলড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, মানে যে সময়ের কথা বলছে তখন আমাদের দেশ পরাধীন ছিল, ভারতবর্ষ। তো তখন একটা যুবক ছেলে ইন সয়েলড ক্লোথস, যে আর কি যার পোশাকে ময়লা মাটি এইসব লেগেছিল আর কি, সে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি, তার পাগুলো ছিল খালি, মানে পায়ে কোনো জুতো পরে থাকেনি, এবং মাটি কাদা লেগেছিল। হি সিম টু বি ভেরি টায়ার্ড, তাকে ভীষণই টায়ার্ড দেখাচ্ছিল, ক্লান্ত দেখাচ্ছিল। বাট হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, কিন্তু তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ, ছেলেটার নাম ছিল স্বদেশ। মিন হোয়াইল, ঠিক সেই সময়, সাম ব্রিটিশ পুলিশ ওয়াজ সিন আউটসাইড দ্য স্টেশন, কিছু ব্রিটিশ পুলিশদেরকে সেই স্টেশনের বাইরে দেখা যাচ্ছিল। দে ওয়ের অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, তারা খুঁজতে বেরিয়েছিল একটা বাংলার একজন ইয়ং ফ্রিডম ফাইটার, অর্থাৎ যুবক স্বাধীনতা সংগ্রামীকে ধরতে বেরিয়েছিল বা খুঁজছিল তাকে। সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসেল, হঠাৎ করেই হুইসেল শোনা গেল। এ কলকাতা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, একটা কলকাতাগামী ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 2-তে আসছে। স্বদেশ ক্লাচড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, স্বদেশ তার যে কাপড়ের যে ব্যাগটি সেটিকে শক্ত করে ধরেছিল। হি বোর্ডেড দ্য ট্রেন, সেই ট্রেনে উঠে গিয়েছিল। অ্যান্ড টুক এ কর্নার সিট, এবং একটা কোনার সিটে বসেছিল। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, সেই ট্রেনটা চলতে শুরু করেছিল। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, এবং সে আগের সন্ধ্যাবেলার সমস্ত ঘটনা সে মনে করছিল। তো এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে। ইট ওয়াজ এ ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন, তো কী হবে? ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। নেক্সট কী রয়েছে? এ ইয়ং বয় ইন ড্যাশ এন্টার দ্য প্ল্যাটফর্ম, এ ইয়ং বয় ইন সয়েলড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম। দ্য আইজ অফ দ্য ইয়ং বয় ওয়ের, কী হবে? যে সেই ছেলেটির চোখগুলো কী হচ্ছিল? ওয়ের গ্লোয়িং লাইক ফায়ার। তো তারপর কী রয়েছে? এ কলকাতা বাউন্ড ট্রেন ওয়াজ, কী হচ্ছিল? একটা কলকাতাগামী ট্রেন কী হচ্ছিল? যে ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, সেটা প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আসছিল। তো দেখো তারপর কী হচ্ছে? ইয়েস্টারডে ইভিনিং, গত সন্ধ্যাবেলা ঘটনা সে ভাবছিল। কী হচ্ছিল গত সন্ধ্যাবেলাতে? ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ তার রুমে পড়ছিল। সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি, হঠাৎ করেই তার বড় ভাই, এল্ডার ব্রাদার অর্থাৎ বড় ভাই। তো একটু বলে রাখি এখানে, ওল্ডার আর এল্ডার, অনেকেই প্রশ্ন করে যে এল্ডার আর ওল্ডারের মধ্যে পার্থক্য কী। এল্ডারটা বোঝানো হয় যখন ব্লাড রিলেশনের মধ্যে যখন কোনো তুলনা করা হয়, যে ব্লাড রিলেশন আর কি, যেমন বড় ভাই, এই সমস্ত ক্ষেত্রে আর কি। কিন্তু যদি আমরা বলি যে আমাদের স্কুলটি তোমাদের স্কুলের থেকেও মানে পুরানো আর কি, সেই ক্ষেত্রে আমরা ওল্ডার কথাটা ব্যবহার করি, ঠিক আছে। আর ব্লাড রিলেশনের ক্ষেত্রে আমরা এল্ডার কথাটা ব্যবহার করি। তো কি বলছে? যে হিজ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি, তার বড় ভাই তার রুমে খুব দ্রুত ঢুকেছিল আর কি। হি স্টাডিড ইন এ কলেজ, তো তিনি কলেজে পড়তেন। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, তিনি গভীরভাবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন। তো এসে বলতে তিনি কী বলছেন তার ভাইকে? আই এম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার, যে ভাই আমি খুব সমস্যায় পড়েছি। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, যে ব্রিটিশ পুলিশেরা আমাকে তাড়া করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপারস টু আওয়ার লিডার মিস্টার বসু, কিন্তু আমাকে কিছু আমাদের গোপন কাগজপত্র যেগুলো আমাদের লিডার অর্থাৎ নেতা মিস্টার বসুকে দিতে হবে। হি ইজ নাও ইন কলকাতা, তিনি এখন কলকাতাতে আছেন। হি সেড ব্রিথলেসলি, সে একটানা কথাগুলো শ্বাসরুদ্ধভাবে কথাগুলো বলে গেল। সো
হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও আস্কড স্বদেশ। তখন স্বদেশ বললো যে তাহলে তুমি এখন কী করবে। হি ওয়াজ অ্যাংসিয়াস, সে উদ্বিগ্ন হয়ে গেছিল, চিন্তিত। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, তার বড় ভাইকে দেখে মনে হচ্ছিল যে সে এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারছে না যে কী করবে। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ বলেছিল, আই ক্যান ডু ইয়োর জব, দ্য পুলিশ ডু নট নো মি, আমি কাজটা করতে পারবো, তোমার কাজটা করে দেবো, পুলিশ আমাকে চেনে না। বাট মাই ডিয়ার ব্রাদার, কিন্তু ভাই, ইউর লাইফ মে বি ইন ডেঞ্জার, যে তোমার জীবনটা বিপদে পড়তে পারে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে খুবই ভালোবাসত। কান্ট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, স্বদেশ ইনসিস্টেড, স্বদেশ জোর করে বলল যে আমি কি আমার মাতৃভূমির জন্য এইটুকুও করতে পারি না। অল রাইট দেন, ঠিক আছে তাহলে, বাট বি ভেরি কেয়ারফুল, যে কিন্তু অনেক সতর্ক হতে হবে। দিস ব্যাগ কন্টেন্স মেনি সিক্রেট ডকুমেন্টস, এই ব্যাগটাতে অনেক গোপন কাগজপত্র রয়েছে। হিজ ভয়েস ট্রিম্বল উইথ ইমোশন, তার গলা স্বরটা কেঁপে উঠল কষ্টে। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার, সে তার ভাইকে ব্যাগটা দিয়েছিল, স্বদেশকে দিয়েছিল। অ্যান্ড সেট বন্দে মাতরম, এবং স্বদেশকে দিয়ে বলেছিল বন্দে মাতরম। তো দেখো কিছু ট্রু ফলস রয়েছে এখানে। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, তো এটা ট্রু না ফলস। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, এটা একদমই ঠিক, তাই এটা হয়ে যাবে ট্রু। স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বদেশের বড় ভাই তিনি গভীরভাবেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন, এটাও ঠিক। হি লাভড স্বদেশ ডিয়ারলি, তিনি স্বদেশকে ভীষণই ভালোবাসতেন, এটাও ঠিক, এটাও ট্রু। দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, ব্যাগটাতে কিছু অপ্রয়োজনীয় ডকুমেন্টস ছিল আর কি, তো এটা একদমই ঠিক না, এটা ফলস। তো তারপরে যে রয়েছে ম্যাচ কলাম এ কলাম বি, স্বদেশ এটা হবে ফোরেরটা, ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, সে তার মাতৃভূমির জন্য কিছু করতে চেয়েছিল। দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন, কেঁপে উঠেছিল। দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম, যখন এল্ডার ব্রাদার রুমে ঢুকেছিল। ইন এ হারি দ্য ব্রিটিশ পুলিশ উইথ চেজিং দ্য এল্ডার ব্রাদার, শেষেরটা হয়ে যাবে 1। তো চলো তারপর পরেটা দেখা যাক। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, তারপরে হঠাৎ করে সে যে ট্রেনটাতে যাচ্ছিল, ট্রেনটা হঠাৎ করে থেমে গেল। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, এবং স্বদেশ আবার তার বর্তমানে ফিরে এসেছিল। সাম পুলিশম্যান ওয়ের ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশ তারা সেই প্ল্যাটফর্মে আসছিল। দে ওয়ের কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্টস, তারা সবাই সেই স্বদেশের যে কম্পার্টমেন্ট সেখানে এসে পৌঁছে গেছিলো। স্টে হোয়ের ইউ আর, ডোন্ট মুভ, যেখানে আছো সেখানে থাকো সবাই, নড়ো না। উই উইল সার্চ এভরি ওয়ান, আমরা প্রত্যেককেই সার্চ করব। দে অ্যানাউন্সড, তারা অ্যানাউন্স করেছিল, ঘোষণা করেছিল। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, স্বদেশ তখনই বুঝতে পেরেছিল যে তাকে সেখান থেকে পালিয়ে যেতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, সঙ্গে সঙ্গে সে একটা গোরাত ভাঙা জানলা দেখতে পেয়েছিল। হি হেজিটেটেড ফর এ মোমেন্ট, সে একটু ইতস্তত বোধ করছিল। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপরই সে সেখান থেকে লাফ দিয়েছিল জানলা থেকে। হি ফেল অন এ বুশ, সে চলন্ত ট্রেন থেকে সে ঝাঁপ দিয়েছিল, তারপর সে একটা ঝোপের মধ্যে পড়েছিল। হি গট আপ, সে উঠে দাঁড়িয়েছিল। অ্যান্ড স্টার্টেড রানিং, দৌড়ানো শুরু করেছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন অ্যান্ড স্টাম্বেলড, তো কী হয়েছিল যে মাটিটা ছিল আনইভেন, অর্থাৎ অসমতল, ঠিক আছে। অ্যান্ড হি স্টাম্বেলড, সে হোঁচট খাচ্ছিল। বাট হি কন্টিনিউড টু রান, কিন্তু সে তার দৌড়ানো থামায়নি, সে তার দৌড়ানো চালিয়ে যাচ্ছিল। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, স্বদেশকে আরও অনেকটা রাস্তায় যেতে হবে। তো তারপর কিছু কোশ্চেন রয়েছে। হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, কীভাবে স্বদেশ তার বর্তমানে ফিরে এসেছিল। তো এটা আমরা লিখব যে সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক অ্যান্ড হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। নেক্সট কী রয়েছে, হু ওয়ের ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কারা সে প্ল্যাটফর্মে আসছিল। সাম পুলিশম্যান ওয়ের ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। তারপর নেক্সট কী রয়েছে, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, স্বদেশ কীভাবে সেই ট্রেন কম্পার্টমেন্ট থেকে পালিয়েছিল। হি জাম্পড আউট অফ এ উইন্ডো অ্যান্ড হি ফেল অন এ বুশ, সে ঝাঁপ দিয়ে পালিয়েছিল আর কি সেখান থেকে।
হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, তাকে কেন অনেকটা রাস্তা যেতে হবে? হি কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো, তাকে সে তার দৌড়ানো থামায়নি কারণ তাকে অনেক দূর পর্যন্ত যেতে হতো। এরপর রয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। তো প্রথমে কি হচ্ছে, দেয়ার ওয়াজ এ ইয়ং বয় ইন দ্য ট্রেন, সেই ট্রেনের মধ্যে একটি ছেলে ছিল, এটা হবে 1 3 নেক্সট দ্য ট্রেন স্টপড সাডেনলি, হঠাৎ করেই ট্রেনটা থেমে গিয়েছিল। সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস ইটস কম্পার্টমেন্ট, এটা হবে নাম্বার 3 5 2 দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, এটা হবে 4 সদস্য জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপড, এটা হবে 5। তো স্টুডেন্টস আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।